মর্নিং এভরিওয়ান। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সিভিল কনস্ট্রাকশন সাইটের সবথেকে গুরুত্বপূর্ণ ড্রয়িং হচ্ছে আর্কিটেকচার ড্রয়িং। আজকের টরবিতে থাকছে আর্কিটেকচার ড্রয়িং দেখার সম্পূর্ণ নলেজ। যদি আপনার এই ড্রয়িং দেখার সম্পূর্ণ নলেজ থাকে তাহলে আপনি বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজ করতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবেই না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনার 100% কাজে লাগবে ভিডিওটি। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি আপনার আর্কিটেকচার ড্রয়িং। কিভাবে দেখতে হয় সম্পূর্ণ নলেজ আপনি পাবেন না আজ। ড্রয়িং দেখার পূর্বে আপনাকে ড্রয়িংয়ের নর্থ লোকেশন আপনাকে ফলো করতে হবে। এটি কোথায় থাকে? ড্রয়িংয়ের রাইট সাইডে উপরে থাকে, দেখুন এখানে, এটি নর্থ লোকেশন। এবার কি দেখতে হয়? ড্রয়িংয়ের টাইটেলটি কোথায় থাকে? ড্রয়িংয়ের রাইট সাইড নিচে, এখানে দেখুন ড্রয়িংয়ের টাইটেল। সেকেন্ড ফ্লোর প্ল্যান অ্যাডমিন কিউসি ব্লক। যে কোনো ড্রয়িং দেখার আগে আপনার এই নর্থ লোকেশন মিলিয়ে ড্রয়িংটা দেখতে হবে, না হলে আপনার 100% ভুল হয়ে যাবে। মনে করুন আপনার আগে যে সাইটটা আছে এটি নর্থ লোকেশন, আপনার ড্রয়িংয়ের এটি নর্থ লোকেশন, এইভাবে মিলিয়ে আপনি ড্রয়িং দেখবেন। নেক্সট স্টেপ, এখানে দেখুন যে রাউন্ড যে ব্ল্যাক মার্কিং আছে, এই ব্ল্যাক মার্কিং আছে, এগুলি আপনার আছে কলম বা পিলার, এগুলি কলম বা পিলার আছে। এরপরে দেখুন দুই কলমের মাঝখানে দেখুন একটা লাইন টানা আছে, এখানে একটা লাইন টানা আছে, দুই লাইনের মাঝখানে দাগ কাটা আছে। এই দাগগুলি কি? দাগগুলি কিভাবে কাটা আছে? ডাইন সাইড থেকে বা সাইড। এরপরে দেখব এই সিম্বলটা কি। দেখুন এখানে সিম্বল আছে ডান সাইড থেকে বা সাইড। এটি আপনার 230 mm থিকনেস ম্যাসনারি ওয়াল, মানে ইটের দেওয়াল। 230 mm মানে 9 ইঞ্চির দেওয়াল। এবার এটি বুঝতে পারলেন, দুই কলমের মাঝখানে যেটি আছে ডান দিক থেকে বাঁ দিকে যে সিম্বলটা আছে এটি আপনার ইটের দেওয়াল বা ব্রিক্স ম্যাসনারি ওয়াল। এটি সবে ক্লিয়ার। এবার দেখব এখানে দেখুন যে সিম্বলটা আছে বাঁ দিক থেকে ডাইন দিকে যেটা আছে এটা ব্রিক্স ওয়াল। এটা কত এমএমের বা কত সেন্টির এটা দেখব। এবার এটা আপনার বাঁ দিক থেকে ডান দিকে আছে, এটা ছিল ডান দিক থেকে বাঁ দিকে, আর এটা আপনার বাঁ দিক থেকে ডান দিকে। দেখুন এটি বাঁ দিক থেকে ডান দিকে নিচে আছে। এটি 150 mm থিকনেস ম্যাসনারি ওয়াল, তার মানে এটি 6 ইঞ্চির দেওয়াল। আর নিচে যে ঘন ঘন যে মার্কিংগুলো আছে বাঁ দিক থেকে ডান দিকে সেটি আপনার 100 mm থিকনেস ম্যাসনারি ওয়াল, এটা 4 ইঞ্চির দেওয়াল। এইবার এই দেওয়ালটা কত হাইট পর্যন্ত আপনার ব্রিক্স ম্যাসনারি ইটের দেওয়ালটা করতে হবে, এই দেওয়ালটা কত হাইট পর্যন্ত যেতে হবে। এখানে দেখুন এটা ডোর এরিয়া, দরজা। এখানে কি লেখা আছে? D2। এইবার আমাকে জানতে হবে D2-র হাইট কত। এটা এই দরজার চওড়া আছে আপনার 900 mm। এটা কিন্তু প্লাস্টারের পরে কিন্তু 900 mm রাখতে হবে। প্লাস্টারের পরে যখন আপনি ইটের দেওয়াল করবেন তখন আপনি এই জায়গাটা 900 mm আছে, 930 mm রাখবেন। প্লাস্টারের পরে 900 mm থাকবে। এবার দেখব এই দেওয়ালটির টপ লেভেল কত আছে। D2 কোথায় আছে? D2 দেখুন এখানে D2 আছে 900 বাই 2400। এই 900টা ডোরের চওড়া আর 2400টা হাইট। আপনার
এই যে ডোরটি আছে 900 mm, আর এখানে 2.5 মিটার ডোরের হাইট, 2.4 মিটার, 2 মিটার 4 মিটার পর্যন্ত আপনার এই ব্রিক্স মেশনারি করতে হবে। তারপরে আপনার লিন্টন বিম করতে হবে। এইবার বুঝতে পারলেন, এই যে ডোরের উপরে যে বিমটা থাকে সেটাকে বলা হয় লিন্টন বিম। LINTEL, লিন্টেল বিম। ডোরের উপরে যে বিমগুলো থাকে সেটা লিন্টন বিম। এরপরে দেখুন এই যে সিম্বলটা আছে, এর মানে কি? এর মানে হচ্ছে আপনার ডোর এখানে ফিক্স হবে, এ সাইডভাবে খুলবে, এখানে ফিক্স থাকবে। এরপরে দেখব এখানে আছে D2। এই D2 মানে সেম 900/2400। এখানে কিন্তু আলাদা আছে, এটি আপনার আলাদা সিম্বল। এখানে দেখুন D6 এর ডোরের সাইজ 1500, আর হাইট কত আছে? 1500 mm ডোর চওড়াই, আর হাইট আছে দেখুন D6 2400। সমস্ত ডোরের হাইট 2 মিটার 400 mm। এখানে দেখুন DW5 3 মিটার/2400, D4 1500/2400। প্রত্যেকটা শিডিউল কিন্তু এখানেই থাকে। এবার দেখুন এটি কলম বা পিলার আছে আপনার, এটির কাজ এখন চালু আছে। এটি আর এই দেওয়ালটার কাজ চালু আছে। চলুন গিয়ে দেখাই। এখানে 9 ইঞ্চির দেওয়াল আছে, বা 230 mm দেওয়াল। এটি কি আছে? উপরে দেখছেন বিম আছে, বিমের সেন্টার আর আপনার এই দেওয়ালের ইটের দেওয়ালের সেন্টার কিন্তু একই। আর এটি আপনার 4 ইঞ্চির দেওয়াল, পার্টিশন দেওয়াল। ড্রয়িংয়ে দেওয়া আছে আগের কলমের সেন্টার থেকে এই পার্টিশন 4 ইঞ্চির দেওয়ালের ভিতরের ফেস আছে 4 মিটার 500 mm একটা মার্কিং করেছি। সেম আগে একটা মার্কিং করেছি, এইবার এই লাইন দড়ি লাগিয়ে এই দেওয়ালটা করেছি। এইবার এই দেওয়ালটা যখন করেছি, বিমের সেন্টার আর দেওয়ালের সেন্টার একই। এইবার উপর থেকে ওলম্বা গিরিয়ে নিচে মার্কিং করেছি, এখানে মার্কিং করেছি, মার্কিং করে সেন্টার মার্কিং করার পরে সেন্টার মার্কিং এবং ইটের বা ব্রিক্সের সেন্টার মার্কিং রেখে এটা করা হয়েছে। আপনার এই 4 ইঞ্চির দেওয়ালটা এখান থেকে একদম লাস্ট পর্যন্ত আসে। আমার কলম সেন্টার আর বিমের সেন্টার কিন্তু একই। এই বিমের সেন্টার থেকে ওলম্বা গিরিয়ে আপনার এখানে মার্কিং নিয়েছি 4 মিটার 500, ও আগে 4 মিটার 500 লাইন নিয়ে একদম লাইন দড়ি লাগিয়ে এটা করা হয়েছে। এরপরে এখানে দেখানো আছে ডোরের মাপি, এখানে ডোর রাখা হয়েছে। এর ডোরটি আছে D6, এখানে খালি রাখা হয়েছে, এটা ডোর হবে D6 এর সাইজ 1500/2400। 1500 যে প্রথমে লেখা থাকে সেটি আপনার ডোরের চওড়াইটা, আর যে পরে যেটা লেখা থাকে সেটা ডোরের হাইট 2.4 মিটার। এখানেও সেম কন্ডিশন, একই 1500/2400। বিশেষ করে পার্টিশন ওয়াল মানে 4 ইঞ্চির দেওয়ালটা মজবুত হয় না, এজন্য আলাদা কংক্রিট করতে হয়। 1 মিটার উঠানোর পরে আপনার 4 ইঞ্চি কংক্রিট করতে হয় রড বেঁধে। এই কংক্রিট করাকে বলা হয় কোপিং। এখানে দেখুন শ্যাটারিং করা হয়েছে, এখানে 4 ইঞ্চি কংক্রিট করতে হবে। পার্টিশন দেওয়াল কিংবা 9 ইঞ্চির দেওয়ালে সব কিছুতেই আপনারা এটা করতে পারেন মজবুত করার জন্য। আপনারা জানেন এই 4 ইঞ্চির দেওয়ালটা অত মজবুত হয় না, এজন্য আপনার এই কোপিং
বাধ্যতামূলক করতেই হবে। এখানে যে দরজাটি হবে ডোর D2, ওই D2 ডোরের হাইট আপনি কোথায় পাবেন? যে শিডিউল আছে, শিডিউলে কী লেখা আছে? 900/2400। আপনার এই ডোরের হাইট 2400, 2400-র উপরে আপনার লিন্টন করতে হবে, বিম করতে হবে ডোরের জন্য। এটা কিন্তু প্লাস্টারের ফিনিশিং, যে মাপটা আপনার ড্রয়িংয়ে আছে সেটা কিন্তু প্লাস্টারের মাপই। সব সময় আপনি এটা খেয়াল রাখবেন, ড্রয়িংয়ে যে মাপগুলো এটা কিন্তু প্লাস্টারের, এই ব্রিক্সের মাপ না। এখানে যখন মাপটা আলাদা রাখা হয়েছে, এখানে ডোরের সাইজ আছে 900/2400, 900 mm পরিবর্তে এখানে বেশি রাখা হয়েছে, 950 mm রাখা হয়েছে। কী জন্য রাখা হয়েছে? আপনার এখানে গ্রানাইট লাগবে, টাইলস আসবে, প্লাস্টার আসবে, এই জন্য 50 mm এটা রাখা হয়েছে 2 ইঞ্চি। এটা D6-এর সাইজ 1500 mm/2400 mm। হাইট প্রত্যেকটা ডোরের হাইট 2400, আর যে চড়াইটা ব্রিজটা আছে 1500 mm। তার মানে বুঝতে পারলেন, এটা এই লেভেলে 1 মিটার হাইটে গেঁথে কোপিং করতে হবে, কংক্রিট করতে হবে মজবুত করার জন্য। এরপরে 2400 হাইট পর্যন্ত গিয়ে তার উপরে বিম করতে হবে, লিন্টন বিম। বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।